মুসা আলাইহিসসালাম বানি ইসরাইল। মুসার আলাইহিসসালামের বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি? সে যখন আগুন দেখল তখন তার পরিবারবর্গকে বলল, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তোমাদের জন্যে তা হতে কিছু জ্বলন্ত আঙ্গার আনতে পারব, অথবা ওর নিকট কোনো পথ প্রদর্শক পাব। অতপর সে যখন আগুনের নিকট আসল তখন আহ্বান করে বলা হল, হে মুসা, আমি তোমার প্রতিপালক, অতএব তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ এবং আমি তোমাকে মনোনীত করেছি। অতএব যা ওহী প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগের সাথে শ্রবণ করো। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। কিয়ামত অবশ্যম্ভাবী, আমি এটা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই নিজ কর্মানুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে তাতে বিশ্বাস স্থাপনে নিবৃত না করে। নিবৃত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, হে মুসা, তোমার দক্ষিণ হস্তে ওটা কি? সে বলল, এটা আমার লাঠি, আমি এতে ভর দিই এবং এটা দ্বারা আঘাত করে আমি আমার মেষপালের জন্যে বৃক্ষপত্র ফেলে থাকি এবং এটা আমার অন্যান্য কাজেও লাগে। আল্লাহ বললেন, হে মুসা, তুমি এটা নিক্ষেপ করো। অতপর সে তা নিক্ষেপ করল, সাথে সাথে তা সাপ হয়ে ছুটতে লাগল। তিনি বললেন, তুমি একে ধরো, ভয় করো না, আমি একে এর পূর্বরূপে ফিরিয়ে দিব এবং তুমি তোমার হাত বগলে রাখো, এটা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অপর এক নিদর্শন স্বরূপ। এটা এই জন্যে যে আমি তোমাকে দেখাবো আমার মহা নিদর্শনগুলোর কিছু। ফেরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিসসালাম বলল, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কর্ম সহজ করে দিন, আমার জিহুভার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আমার জন্য করে দিন একজন সাহায্যকারী আমার স্বজনবর্গের মধ্য হতে, আমার ভাই হারুনকে। তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আমার কর্মে অংশী করুন, যাতে আমরা আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি প্রচুর এবং আপনাকে শ্রবণ করতে পারি অধিক। আপনি তো আমাদের সম্যক দ্রষ্টা। তিনি আল্লাহ বললেন, হে মুসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো এবং আমি তো তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম, যখন আমি তোমার মায়ের অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছিলাম যা ছিল নির্দেশ করবার, এই মর্মে যে তুমি তাকে সিন্দুকের মধ্যে রাখো, অতপর তা দরিয়ায় ভাসিয়ে দাও, যাতে দরিয়া ওকে তীরে ঠেলে দেয়, ওকে আমার শত্রু ও তার শত্রু নিয়ে যাবে। আমি আমার নিকট হতে তোমার ওপর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। যখন তোমার ভগ্নী এসে বলল, আমি কি তোমাদেরকে বলে দিব কে এই শিশুর ভার নেবে, তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু জোড়ায় এবং সে দুঃখ না পায়। এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতপর আমি তোমাকে মনোপিয়া হতে মুক্তি দিই, আমি তোমাকে বহু পরীক্ষা করেছি। অতপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে ছিলে, হে মুসা। এরপরে তুমি নির্ধারিত সময়ে উপস্থিত হলে এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করে নিয়েছি। তুমি ও তোমার ভাই আমার নিদর্শন সহ যাত্রা শুরু করো এবং আমার স্মরণে শৈথিল্য করো না। তোমরা দুজন ফেরাউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করেছে। তোমরা তার সাথে নম্র কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা আশঙ্কা করি যে সে আমাদেরকে দ্রুত শাস্তি দিতে উদ্যত হবে অথবা অন্যায় আচরণে সীমা লঙ্ঘন করবে। তিনি বললেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও আমি দেখি। সুতরাং তোমরা তার নিকট যাও এবং বলো, অবশ্যই আমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুতরাং আমাদের সাথে বানি ইসরায়েলকে যেতে দাও এবং তাদের কষ্ট দিও না। আমরা তো তোমার নিকট এনেছি তোমার প্রতিপালকের নিকট হতে নিদর্শন এবং শান্তি তাদের প্রতি যারা সৎ পথের অনুসরণ করে। আমাদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে যে শাস্তি তার জন্যে যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। ফেরাউন বলল, হে মুসা, কে তোমাদের প্রতিপালক?
মুসা বলল, আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতপর পথ নির্দেশ করেছেন। ফেরাউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? মুসা আলাইহিস সালাম বলল, এর জ্ঞান আমার প্রতিপালকের নিকট লিপিবদ্ধ আছে। আমার প্রতিপালক ভুল করেন না এবং বিস্মৃতও হন না। যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে করে দিয়েছেন তোমাদের চলবার পথ, তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন এবং তা দ্বারা বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করেন। তোমরা আহার করো ও তোমাদের গবাদি পশু চড়াও, অবশ্যই এতে নিদর্শন আছে বিবেক সম্পন্নদের জন্যে। আমি মৃত্তিকা হতে তোমাদের সৃষ্টি করেছি, তাতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং তা হতে পুনর্বার বের করব। আমি তো তাকে আমার সমস্ত নিদর্শন দেখিয়েছিলাম, কিন্তু সে মিথ্যা আরোপ করেছে ও অমান্য করেছে। সে বলল, হে মুসা আলাইহিসসালাম, তুমি কি আমাদের নিকট এসেছ তোমার জাদুবারা আমাদেরকে আমাদের দেশ হতে বহিষ্কার করে দেওয়ার জন্যে? আমরাও অবশ্যই তোমার নিকট উপস্থিত করব এর অনুরূপ জাদু। সুতরাং আমাদের ও তোমার মাঝে নির্ধারণ করো এক নির্দিষ্ট সময় ও এক মধ্যবর্তী স্থান, যার ব্যতিক্রম আমরাও করব না এবং তুমিও করবে না। মুসা বলল, তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বাহ্নে জনগণকে সমবেত করা হবে। অতঃপর ফেরাউন উঠে গেল এবং পরে তার কৌশলসমূহ একত্রিত করল এবং তৎপর আসল। মুসা আলাইহিস সালাম তাদেরকে বলল, দুর্ভাগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, করলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করবেন। যে মিথ্যা উদ্ভাবন করেছে সেই ব্যর্থ হয়েছে। তারা নিজেদের মধ্যে নিজেদের কথা সম্বন্ধে বিতর্ক করল এবং তারা গোপনে পরামর্শ করল। তারা বলল, এই দুজন অবশ্যই জাদুকর। তারা চায় তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ হতে বহিষ্কৃত করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্ব নাশ করতে। অতএব তোমরা তোমাদের জাদুক্রিয়া সংঘাত করো, অতঃপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হও এবং যে আজ জয়ী হবে সেই সফল হবে। তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করো অথবা আমরাই নিক্ষেপ করি। মুসা আলাইহিস সালাম বলল, বরং তোমরাই নিক্ষেপ করো। তাদের জাদুর প্রভাবে অকস্মাৎ মুসার মনে হল যে তাদের দড়ি ও লাঠিগুলি ছুটাছুটি করছে। মুসা আলাইহিস সালাম তার অন্তরে কিছু ভীতি অনুভব করল। আমি বললাম, ভয় করো না, তুমিই প্রবল। তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো। এটা তারা যা করেছে তা গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো শুধু জাদুকরের কৌশল। জাদুকর যেখানেই আসুক সফল হবে না। অতঃপর জাদুকররা সিজদা বনত হল ও বলল, আমরা মুসার আলাইহিস সালামের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। ফেরাউন বলল, কি আমি তোমাদের অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা মুসাতে বিশ্বাস স্থাপন করলে? দেখছি সে তো তোমাদের প্রধান, সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। সুতরাং আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হতে কর্তন করবই, আর তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি কঠোরতর ও অধিক স্থায়ী। আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসেছে তার ওপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ওপর তোমাকে কিছুতেই আমরা প্রাধান্য দিব না। সুতরাং তুমি করো যা তুমি করতে চাও। তুমি তো শুধু এই পার্থিব জীবনের ওপর কর্তৃত্ব করতে পারো। আমরা আমাদের প্রতিপালকের ওপর ঈমান এনেছি, যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধসমূহ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তা, আর আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী। যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্যে তো আছে জাহান্নাম, সেথায় সে মরবেও না, বাঁচবেও না। আর যারা তার নিকট উপস্থিত হবে মুমিন অবস্থায় সৎকর্ম করে, তাদের জন্যে আছে উচ্চ মর্যাদা, স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত। সেখানে তারা স্থায়ী হবে এবং এই পুরস্কার তাদেরই যারা পবিত্র। আমি অবশ্যই মুসার প্রতি প্রত্যাদেশ করেছিলাম এ মর্মে, আমার বান্দাদেরকে নিয়ে রজনী যোগে বহির্গত হও এবং তাদের জন্যে সমুদ্রের মধ্য দিয়ে এক শুষ্ক পথ নির্মাণ করো। পশ্চাৎ হতে এসে তোমাকে ধরে ফেলা হবে এই আশঙ্কা করো না এবং ভয়ও করো না। অতঃপর ফেরাউন সৈন্যবাহিনী সহ তাদের পশ্চাধাবন করল। অতঃপর সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল। আর ফেরাউন তার সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছিল এবং সৎপথ দেখায় নাই।
হে বানি ইসরায়েল, আমি তো তোমাদেরকে তোমাদের শত্রু হতে উদ্ধার করেছিলাম। আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তুর পর্বতের দক্ষিণ পার্শ্বে এবং তোমাদের নিকট মান্না ও সালভা প্রেরণ করেছিলাম। তোমাদেরকে আমি যা দান করেছি তা হতে ভালো ভালো বস্তু আহার করো এবং এই বিষয়ে সীমা লঙ্ঘন করো না, করলে তোমাদের ওপর আমার ক্রোধ অবধারিত, এবং যার ওপর আমার ক্রোধ অবধারিত সে তো ধ্বংস হয়ে যায়। এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে ও সৎ পথে অবিচলিত থাকে। হে মূসা, তোমার সম্প্রদায়কে পশ্চাতে ফেলে তোমাকে তরা করতে বাধ্য করল কিসে? সে বলল, এই তো তারা আমার পশ্চাতে, এবং হে আমার প্রতিপালক, আমি তরায় আপনার নিকট আসলাম, আপনি সন্তুষ্ট হবেন এই জন্যে। তিনি বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি তোমার চলে আসার পর, এবং সামেরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। অতপর মূসা আলাইহিসসালাম তার সম্প্রদায়ের নিকট ফিরে গেল, ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দান নাই? তবে কি প্রতিশ্রুতকাল তোমাদের নিকট সুদীর্ঘ হয়েছে? না তোমরা চেয়েছ তোমাদের প্রতি আপতিত হোক তোমাদের প্রতিপালকের ক্রোধ, যে কারণে তোমরা আমার প্রতি প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করলে? তারা বলল, আমরা তোমার প্রতি প্রদত্ত অঙ্গীকার স্বেচ্ছায় ভঙ্গ করি নাই, তবে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল লোকের অলঙ্কারের বোঝা, এবং আমরা তা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি, অনুরূপভাবে সামেরীয় নিক্ষেপ করে। অতপর সে তাদের জন্যে গড়ল এক গোবৎস, এক অবয়ব, যা হাম্বার অব করত। তারা বলল, এটা তোমাদের মাবুদ এবং মূসার মাবুদ, কিন্তু মূসা আলাইহিসসালাম ভুলে গেছে। তবে কি তারা ভেবে দেখে না যে ওটা তাদের কথায় সাড়া দেয় না এবং তাদের কোনো ক্ষতি অথবা উপকার করবার ক্ষমতাও রাখে না? হারুন আলাইহিসসালাম তাদেরকে পূর্বেই বলেছিল, হে আমার সম্প্রদায়, এটা দ্বারা তো শুধু তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে। তোমাদের প্রতিপালক দয়াময়, সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। তারা বলল, আমাদের নিকট মূসা ফিরে না আসা পর্যন্ত আমরা এর পূজা হতে কিছুতেই বিরত হব না। মূসা আলাইহিসসালাম বলল, হে হারুন আলাইহিসসালাম, তুমি যখন দেখলে যে তারা পথভ্রষ্ট হয়েছে, তখন কিসে তোমাকে নিবৃত করল আমার অনুসরণ হতে? তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে? হারুন আলাইহিসসালাম বলল, হে আমার সহোদর, আমার দাড়ি ও কেশ ধরে আকর্ষণ করো না। আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে, তুমি বানি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ ও আমার বাক্য পালনে যত্নবান হও নাই। তারা বলল, আমাদের নিকট মূসা ফিরে না আসা পর্যন্ত আমরা এর পূজা হতে কিছুতেই বিরত হব না। মূসা আলাইহিসসালাম বলল, হে হারুন আলাইহিসসালাম, তুমি যখন দেখলে যে তারা পথভ্রষ্ট হয়েছে, তখন কিসে তোমাকে নিবৃত করল আমার অনুসরণ হতে? তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে? হারুন আলাইহিসসালাম বলল, হে আমার সহোদর, আমার দাড়ি ও কেশ ধরে আকর্ষণ করো না। আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে, তুমি বানি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ ও আমার বাক্য পালনে যত্নবান হও নাই। মূসা আলাইহিসসালাম বলল, হে সামেরি, তোমার ব্যাপার কি? সে বলল, আমি দেখেছিলাম যা তারা দেখে নাই। অতপর আমি সেই দূতের পদচিহ্ন হতে এক মুষ্টি ধুলা নিয়েছিলাম এবং আমি তা নিক্ষেপ করেছিলাম, আর আমার মন আমার জন্যে শোভন করেছিল এই রূপ করা। মূসা আলাইহিসসালাম বলল, দূর হও, তোমার জিব্বত দশায় তোমার জন্য এটাই রইল যে তুমি বলবে, আমি অস্পৃশ্য, আমাকে স্পর্শ করবে না, এবং তোমার জন্য রইল এক নির্দিষ্ট কাল, তোমার বেলায় যার ব্যতিক্রম হবে না, এবং তুমি তোমার সেই মাবুদের প্রতি লক্ষ্য করো যার পূজায় তুমি রত ছিলে। আমরা ওকে জ্বালিয়ে দিবই, অতপর ওকে বিক্ষিপ্ত করে সাগরে নিক্ষেপ করবই। আমাদের মাবুদ তো শুধুমাত্র আল্লাহই, যিনি ছাড়া অন্য কোনো সৎ।